আমি মিনারুল। চিরকুটে সব আমার নিজের কথা লিখে যাচ্ছি, কারণ আমরা 4 জন আজ রাতে মারা যাব। এই মৃত্যুর জন্য কারো কোনো দোষ নেই। চিরকুটে আরো লেখা ছিল, অভাব অনটনের দুঃসহ যন্ত্রণা থেকে মুক্তির এটাই ছিল শেষ পথ। স্ত্রী ও 2 সন্তানকে হত্যা করে এভাবে চিরকুট লিখে স্বামীও ঝুলে পড়েছেন ফাঁসির দড়িতে। নিমিষেই থমকে গেল এক পরিবারের নিঃশ্বাস। রাজশাহীর পবা উপজেলায় স্ত্রী ও 2 সন্তানকে হত্যার পর এক ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। 15 আগস্ট সকালে বামুনশিকর এলাকায় নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। পাশে পড়ে থাকা ওই চিরকুটে লেখা ছিল, আমি মনিরুল। প্রথমে আমার স্ত্রীকে মেরেছি, তারপর আমার ছেলে মাহিমকে ও মেয়ে মিথিলাকে মেরেছি, সবশেষে আমি নিজের গলায় ফাঁস দিয়ে মরেছি। চিরকুটে আরো লেখা ছিল, আমাদের 4 জনের মরা মুখ যেন বাপের বড় ছেলে ও তার স্ত্রী সন্তান না দেখে, এবং বাপের বড় ছেলে যেন জানাজায় না আসে। আমাদের 4 জনকে কাফন দিয়ে ঢাকতে আমার বাবা যেন টাকা না দেয়, এটা আমার কসম। চিরকুটের আরেক পাতায় লেখা ছিল, আমি নিজ হাতে সবাইকে মারলাম, কারণ আমি যদি একা মরে যাই তাহলে আমার স্ত্রী সন্তানরা কার আশায় বেঁচে থাকবে? কষ্ট আর দুঃখ ছাড়া কিছুই পাবে না। আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে। এত কষ্ট আর মেনে নিতে পারছি না, তাই আমরা বেঁচে থাকার চেয়ে মরে গেলাম, সেই ভালো হলো। কারো কাছে কিছু চাইতে হবে না, আমার জন্য কাউকে মানুষের কাছে ছোট হতে হবে না। চিরকুটে আরো লেখা ছিল, আমার বাবা আমার জন্য অনেক মানুষের কাছে ছোট হয়েছে, আর হতে হবে না। চিরদিনের জন্য চলে গেলাম, আমি চাই সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। এদিকে চিরকুটটি নিহতদের ঘর থেকে উদ্ধার করা হলেও এটি নিহত মিনারুলের নিজ হাতে লেখা কিনা সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু সুফিয়ান বলেন, মানসিক হতাশাগ্রস্ত ও ঋণের জন্য এই ঘটনা ঘটতে পারে। এরই মধ্যে ময়নাতদন্তের জন্য মরদেহগুলো রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। তো আমাদের কাছে প্রাথমিকভাবে এটা আত্মহত্যা মনে হচ্ছে, বাট আমরা আরো ওনার পোস্টমর্টেম বা অন্যান্য ইনভেস্টিগেশন করলে আমরা শিওর হতে পারবো। রুশা শু, নিউজ ডেস্ক, ইত্তেফাক।